চাচার কাছে দেখতে পাচ্ছি বড় কাতলা মাছ। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আছে আমি মেহেরপুর গরুর হাটে, আর গরুর হাটে এসছি বলি যে গরু কিনতে এসছি, বিষয়টা এমন না। আর রান্নার রেসিপিতেও কিন্তু গরুর মাংস যাচ্ছি না। তো এর আগে আমি আমার অঞ্চলের দুটা হাটের ভিডিও করেছিলাম বাজার করা, এবং সেটা হচ্ছে হাট দুইটা হচ্ছে আমার নিজ এলাকায়। একটা হচ্ছে কেদারগঞ্জ বাজার, আর অপরটা হচ্ছে দারিয়াপুর বাজার। এবং সেই বাজার দুইটাতে সেম আমি বাজেট রেখেছিলাম মাত্র 500 টাকা, মানে একটা নিম্নবিত্ত আয়ের মানুষের, খেটে খাওয়া মানুষের বাজারের বাজেট। আর আজকেও সেই একই বাজেট নিয়ে চলে এসেছি মেহেরপুর গরুর হাটে। আর গরুর হাট বললি যে শুধু এখানে গরু বিক্রি হয়, বিষয়টা এমন না। এখানে সব রকম জিনিসই পাওয়া যায়। তো বাজেট যেহেতু সীমিত, তো এই বাজেটের ভিতরে মানে সর্বোচ্চ নেওয়াটা ট্রাই করব। আর নিতে যেহেতু হবে, তো বাজারটা একটু আমরা ঘোরাঘুরি করে দেখবো এবং দাম যাচাই করে তারপরে নেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি সম্পূর্ণ হাটটায় ঘুরে দেখা হলো, এবং মোটামুটি যে এখানে বাজারে যে সবজিগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা বা আইডিয়া নিয়ে নিলাম কোনটার কেমন কি দাম। তো বাজারের সব চাইতে মনে হচ্ছে যে এই আলুর দামটা হয়তো কম আছে। বর্তমানে এটার 3 কেজিতে 50 টাকা, মানে 16 টাকা কিছু একটু পয়সা সামথিং, ঠিক আছে। আর এই আলুর দামটা কিন্তু এই বছরে মোটামুটি সে একটা সীমিত পর্যায়ে আছে, যে খুব যে আহামরি দামও হয়নি। তো ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছি 3 কেজি আলু প্রথমেই। তো আলু নেওয়ার পরপরই চলে এসেছে ভাইয়ের কাছে একটা ফুল নেওয়ার জন্য, এবং ভাই আমার সাথে ফুলের কেজি রাখছে 30 টাকা কেজি। আর এই ফুলটা ভাই অলরেডি ওজন দিয়েছে, 50 টাকার মতো আসছে। আর ফুল নেওয়ার কারণ হচ্ছে বাজার শেষে একটা বাজেট বাঁচিয়ে রেখে মাছ নেওয়ার চেষ্টা করব। তো শীতে কিন্তু এই ফুলের সাথে মাছটা বেশ দারুণ মজে। তো এবার এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি আধা কেজি টমেটো। টমেটোর কেজি রাখছে 100 টাকা কেজি। এবার আমি এই চাচার কাছ থেকে নিয়ে নিয়েছি আধা কেজি কাঁচা ঝাল। আর কাঁচা ঝালটা নেওয়ার কারণ হচ্ছে এটা সব তরকারিতেই লাগে, যার কারণে আধা কেজি ঝাল নিয়েছি। আর ঝালের কেজি রাখছে মাত্র 40 টাকা। তো সব শেষে বাজার মনে করেন মোটামুটি সবজির বাজার করা শেষ। আর এখন নিয়ে নিচ্ছি ওলকপি। আর ওলকপিটা নেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু মাছের সাথে বেশ সুন্দর একটা স্বাদ লাগে, যার কারণে 1 কেজি ওলকপি নিয়ে নিচ্ছি। আর ওলকপির দাম রাখছে 30 টাকা কেজি। তো আপনাদেরকে তো বললামই মোটামুটি সবজির বাজার করা হয়ে গেছে। আর বাজারে তো অনেক রকম সবজি আছে, কিনতে চাইলে কিন্তু বাজেটের দিকেও একটা লক্ষ্য রাখতে, যে বাজেট যেহেতু সীমিত। আর মোটামুটি এই যে অল্প বাজেটের ভিতরেও ব্যাগ পরিপূর্ণ হয়ে এসছে। এবার হাতে বাজেট আছে আর 270 টাকা। এই 270 টাকার মধ্যে কিছু মাছ নেওয়ার চেষ্টা করবো, দেখি কি মাছ নেওয়া যায়। তো মাছের বাজারে আসছি, প্রথমে চোখ গেল কিন্তু বড় মাছের দিকে, এটা চোখ যাওয়াটাই স্বাভাবিক। আর এই চাচার কাছে দেখতে পাচ্ছি বড় কাতলা মাছ, নিটি কারি বা মন চাই, বুঝছেন। আর এই কাতলা মাছের কেজি হচ্ছে 300 টাকা কেজি, যেটা আমার নাগালের বাইরে বা আজকের বাজেটের বাইরে, একটা নিম্নবিত্ত পরিবারের মানুষের নাগালের বাইরে। তো স্বাদ থাকলেও তো আর সাধ্য নেই। তো এটা রেখে দিচ্ছি, এবং দেখি যে বাজেটটা আছে ওই বাজেটের ভিতরে নেওয়ার চেষ্টা করি। তো বড় মাছের ওই দিক থেকে চলে আসার পরে একটু ছোট মাছের দিকে এসেছি, যেহেতু বাজেট কম। আর আমার তো একটা কথা ছিল, এই যে হচ্ছে সেই গরিবের ইলিশ খাত, যেটা সিলভার কাপ মাছ। আর এর কেজি হচ্ছে 100 টাকা। তো বাজেট একটু বেশি আছে, যার কারণে এই সিলভার কাপ মাছ নিচ্ছি না, একটু তেলাপিয়ার দিকে যাই। তো এরপরে চলে আসলাম তেলাপিয়া মাছের দিকে। এটা মোটামুটি বাজেটের মধ্যেই আছে, 170 টাকা কেজি। তো এখানে 180 টাকার মাছ আছে। তো এই যে আমার ব্যাগ পরিপূর্ণ, তার মানে বাজার কমপ্লিট। আর বাজেট যেটা রেখেছিলাম তার ভিতরে কিন্তু এখনো 80 টাকা বাঁচিয়ে রাখতে পেরেছি। আমার এর আগে যে দুইটা বাজারের ভিডিও ছিল তার ভিতরে সেগুলাতে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছিলাম 500 টাকা থেকে। কিন্তু আজকে 80 টাকা আছে, 80 টাকা না, আরো 40 টাকা যোগ হতো, এটা বলতাম না, কারণ অনেকে আবার সম্পূর্ণ হিসাবটা মিলিয়ে কমেন্টে আসবেন যে আরো তো 40 টাকা থাকে। এই 40 টাকাটা যে বাজারে অসহায় মানুষ ছিল তাদের মাঝে দেওয়া হয়েছে। তো এটা গরুর হাট হলেও কিন্তু এই গরুর হাটকে কেন্দ্র করে এখানে সব রকম জিনিসই বিক্রয় করা হয়। আর এই যে ফুটপাতের রাস্তার পাশে দেখা যাচ্ছে যে কিছু শীতের পোশাকের দোকান, এছাড়াও কিন্তু এখানে জুতার দোকানও রয়েছে। আপনাদেরকে তো দেখালাম আমি বাজার কমপ্লিট। আর বাজার মানেই তো ভাজা পোড়া থাকবে, এটা না দেখালে যেন ভিডিওটা অসম্পূর্ণ ছিল। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সব রকমের ভাজা পোড়া আছে। সাধারণত বাজারে যেগুলো ভাজা পোড়া থাকে, মিষ্টি থেকে শুরু করি সব রকম সামগ্রী। তো সেই সাথে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার বাজারের ভিডিওটা কেমন লেগেছে, এবং আমি আমার এই ভিডিওতে বাজারের সকল চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আর মেহেরপুরবাসীর কাছে আমার আরো একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে কিন্তু সর্বোচ্চ ভিউ চাই, দেখতে চাই যে মেহেরপুরবাসী আমাকে কতটা সাপোর্ট দিছে। আর আরো একটা লাস্ট কথা, আপনারা মেহেরপুর জেলার ভিতরে এরপরে কোন বাজারে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।